সম্মানিত ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করি আল্লাহর রহমতে ভালো আছেন, সুস্থ আছেন। আপনাদের সাথে আমি রয়েছি মোহাম্মদ রাশেদ মোশাররফ, শিক্ষক নিবন্ধনধারী কারিগরি শিক্ষা ও ট্রেড ইনস্ট্রাক্টর, ইটনা নূরপুর ডিডি মাদ্রাসা, ইটনা কিশোরগঞ্জ। সম্মানিত ভিউয়ার্স, আপনারা দেখছেন ভোকেশনাল টিভি। ভোকেশনাল টিভির পক্ষ থেকে সম্মানিত ভিউয়ার্স ভাই ও বোনদের জানাই আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। সম্মানিত ভিউয়ার্স, আমার নিজ জেলা জামালপুর ও নিজ উপজেলা সরিষাবাড়ি উপজেলা। সম্মানিত ভিউয়ার্স, আজকের আলোচ্য বিষয় ষষ্ঠ গণবিজ্ঞপ্তি 2025-এ অনলাইন আবেদন ফি এবং অনলাইন আবেদনে ইয়েস ও নো অপশনের প্রয়োজনীয়তা সম্পর্কে আলোচনা। সম্মানিত ভিউয়ার্স, আজকের এই ভিডিওটি যারা ষষ্ঠ গণবিজ্ঞপ্তিতে আবেদন করবেন বা আবেদন প্রত্যাশী 17 এবং 18তম শিক্ষক নিবন্ধন পাসধারী এবং যারা ভবিষ্যতে গণবিজ্ঞপ্তিতে আবেদন করতে চান বা 19তম শিক্ষক নিবন্ধনে আবেদন করেছেন বা করবেন, তাদের জন্য আজকের এই ভিডিওটি। সম্মানিত ভিউয়ার্স, আপনারা সবাই জানেন যে এমপিওভুক্ত স্কুল, কলেজ, মাদ্রাসা এবং কারিগরি শিক্ষা প্রতিষ্ঠান রয়েছে 35,000 প্লাস। তো এই সকল প্রতিষ্ঠানে প্রতি বছর গণবিজ্ঞপ্তির মধ্য দিয়ে শিক্ষক নিয়োগ করা হয়ে থাকে। তো বছরে 3টি করে গণবিজ্ঞপ্তি দেওয়ার জন্য এমপিও নীতিমালা বা শিক্ষা মন্ত্রণালয়ের যে নতুন নীতিমালা করা হয়েছে সেইখানে বলা রয়েছে যে বছরে সর্বোচ্চ 3টি গণবিজ্ঞপ্তি দিতে পারবে এনটিআরসি এবং বছরে একটি শিক্ষক নিবন্ধন সার্কুলার প্রকাশিত করতে পারবে। তো সেই হিসেবে আপনার ষষ্ঠ গণবিজ্ঞপ্তি 2025 যে কোনো সময় বা 25 সালে মাঝামাঝি সময়ে বা লাস্টের দিকে ষষ্ঠ গণবিজ্ঞপ্তি হতে পারে। তো 2025 সালে হবে, এটা ইনশাল্লাহ কনফার্ম। তো সেই হিসেবে যে সেখানে যে আপনারা 40টি প্রতিষ্ঠানে আবেদন করতে পারবেন ষষ্ঠ গণবিজ্ঞপ্তি 2025-এ যখন আপনি অনলাইনে আবেদন করবেন, তখন আপনি 40টি প্রতিষ্ঠানে আবেদন করতে পারবেন এবং এই 40টি প্রতিষ্ঠানের জন্য আপনাকে 1000 টাকা অনলাইন চার্জ করা হবে, যেটি টেলিটক বাংলাদেশ লিমিটেডে চলে যাবে এবং আপনি বিকাশ, রকেট, নগদ দিয়েও সেই রিচার্জ করে টেলিটকে টাকাটা পেমেন্ট করতে পারবেন। অর্থাৎ 40টির পরে বা 10টিও যদি আপনি আবেদন করেন সেই একই টাকা নেবে, 5টি আবেদন করলেও সেই একই টাকা নেবে। মানে আপনি যতটি আবেদন করেন না কেন, সর্বোচ্চ 40টি পর্যন্ত আবেদন করলে বা একটিও যদি প্রতিষ্ঠানে একটি পদে আবেদন করেন তাও ওই 1000 টাকায় কেটে রাখবে। তারপরে আপনি প্রতিষ্ঠানে, যেমন আপনি যে সাবজেক্ট সহকারী শিক্ষক বাংলা বা প্রভাষক বাংলা, আপনার হয়তো ধরেন 4000-এর মতো শূন্যপদ রয়েছে। তো সেই ক্ষেত্রে আপনি ওই 4000-ই তো আর আবেদন করতে পারেন না। 40টি আবেদন করার পরে যদি দেখেন যে না, আমি এই 40টির মধ্যে চান্স হবে না, তাহলে আমি বাংলাদেশে যে কোনো প্রান্তে যদি আমার মেধা থাকে, তাহলে সেক্ষেত্রে যদি এনটিআরসি কর্তৃপক্ষ কোনোখানে দেয়, তো সেক্ষেত্রে আমি চাকরি করতে ইচ্ছুক আছি। যদি ইচ্ছুক থাকেন তাহলে আপনাকে ইয়েস অপশন ক্লিক করতে হবে। আর যদি বলেন যে না, এই 40টি প্রতিষ্ঠানের বাইরে আমি দূরে কোথাও চাকরি করব না, সেক্ষেত্রে আপনি নো দিতে পারেন। তবে আপনি ইয়েস দেন বা নো দেন, একটু ভালো নিয়ম রয়েছে, সেটি হলো যে বেসরকারি স্কুল, কলেজ, মাদ্রাসা এবং কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানে আপনি আবেদন করার পরে সুপারিশপ্রাপ্ত হলেন, সুপারিশপ্রাপ্ত হওয়ার পরে যদি যোগদান না করেন, সেক্ষেত্রে আপনার আইনি কোনো সমস্যা নেই। অর্থাৎ যোগদান আপনার ইচ্ছাগত ব্যাপার। এমনকি আপনি যোগদান করে যদি পরের দিন চলেও আসেন, সেটাও আপনার ইচ্ছাগত ব্যাপার। অর্থাৎ যে কোনো সময় যে কোনো পরিস্থিতিতে আপনি এমপিওভুক্ত স্কুল, কলেজ, মাদ্রাসা এবং কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানে চাকরি ছেড়ে দিতে পারবেন এবং আবার নতুন আরেকটি গণবিজ্ঞপ্তিতে আবেদন করেও আপনি আবার পুনরায় সুপারিশপ্রাপ্ত হতে পারেন যদি নিবন্ধন সনদের সময় থাকে। আপনারা সবাই জানেন যে এমপিওভুক্ত যে নীতিমালা রয়েছে, নীতিমালাতে শিক্ষক নিবন্ধন সনদের মেয়াদ করা হয়েছে 3 বছর। তো সেই হিসেবে যারা ষষ্ঠ গণবিজ্ঞপ্তি 2025-এ আবেদন করবেন, তারা শুধুমাত্র 17 এবং 18তম শিক্ষক নিবন্ধনধারীরা এই সুযোগটা পাবেন যদি 2025-এর মাঝামাঝি সময়ে হয়ে থাকে। তো এই হলো আমাদের ইয়েস এবং নো অপশন এবং অনলাইন আবেদন ফি। তার মানে আপনি বাংলাদেশে যে কোনো প্রান্তে চাকরি করার মর্মার থাকলে ইয়েস দিবেন, যদি মর্মার না থাকে তাহলে নো দিবেন। আর ইয়েস দেওয়াটাই বেটার হবে, কারণ আপনার যদি 40টায় কোনো কারণে না হয়, মেধা তালিকায় যদি না থাকেন, তাহলে কিন্তু আপনি আর কোনো প্রতিষ্ঠানের সুপারিশ পাবেন। আর যারা ইয়েস দিয়ে রাখবে তারা বাংলাদেশের যে কোনো প্রান্তে একটি প্রতিষ্ঠানে তারা কোথাও না কোথাও সুপারিশ পাবে, যদি তাদের ওই বাদবাকি পদগুলোর মধ্যে কোনো একটিতে যদি তাদের মেধা তালিকায় অন্য সবারা এগিয়ে থাকে। তো আশা করি ভিডিওটি বুঝেছেন। যদি কোনো ধরনের বুঝতে অসুবিধা হয় ইয়েস, নো এবং অনলাইন ফি নিয়ে, তাহলে অবশ্যই কমেন্ট করবেন। আশা করি আমরা কমেন্টে উত্তর দেওয়ার চেষ্টা করব। তো ধন্যবাদ সবাইকে, সবাই ভালো থাকবেন। পাশাপাশি যদি ভিডিওটি ভালো লাগে তাহলে আপনাদের বন্ধু বান্ধব, আত্মীয় স্বজন এবং ফেসবুক এর বিভিন্ন গ্রুপে দয়া করে শেয়ার দিবেন। ধন্যবাদ সবাইকে।